সন্তানকে বাঁচাতে স্বামী অনিকেতকে হারালো শ্যামলী। বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখা যায় অনিকেত ও শ্যামলী ছদ্মবেশ নিয়ে আশ্রমে আসে। সেখানে আশ্রমে একজনের মুখোশ ফাঁস করার জন্য ছদ্মবেশ নেয় অনিকেত ও শ্যামলী। সেখানে আশ্রমে ছদ্মবেশ নিয়ে কীর্তন করছে অনিকেত ও শ্যামলী। তখন দেখা যায় অনিকেত শ্যামলীকে বলছে, আমার মনে হয় আন্না ভাইয়ের বিরুদ্ধে সমস্ত প্রমাণ এই আশ্রমেই পাওয়া যাবে। এরপরে অনিকেত শ্যামলী একটি গাছের পাশে লুকিয়ে থাকে। আর তখনই দেখতে পায় আন্না ভাইয়ের লুকিয়ে কিছু জিনিস পাচার করছে। তখনই হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলে শ্যামলী। সেই সময় অনিকেত শ্যামলীকে ধরে বলে ওঠে, শ্যামলী তোমার কি হয়েছে? এই বলেই অনিকেত শ্যামলীকে নিয়ে একটি আশ্রমের ভিতরে শ্যামলীকে নিয়ে আসে। তখন আশ্রমে থাকা মহিলা লোকগুলো শ্যামলীকে দেখে বলে ওঠে, গোবিন্দর কৃপায় তুমি মা হতে চলেছ। এই কথা শুনে শ্যামলী ও অনিকেত দুজনই অনেক খুশি হয়। এরপরে অনিকেত ভাবতে লাগে শত্রু পুরোহিতে কিছুতেই শ্যামলীকে থাকতে দিবে না। এক মুহূর্ত রাখা যাবে না শ্যামলীকে এখানে। এই বলে অনিকেত বাইরে এসে বলতে লাগে, আজই আমরা এখান থেকে চলে যাব। তখনই পিছন থেকে একটি গুন্ডা লোক লাঠি দিয়ে অনিকেতের মাথায় আঘাত করে। তখনই অনিকেত চিৎকার করে শ্যামলী বলে ওঠে, এমনকি মাটিতে ঢুলে পড়ে। এদিকে শ্যামলী অনিকেতের চিৎকার শুনতে পেয়ে বলে ওঠে, আমি এখন কোন দিকে যাব? একদিকে আমার স্বামী ও আমার সন্তান, কোন দিকে যাব আমি এখন? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শ্যামলী কি পারবে অনিকেতকে গুন্ডাদের হাত থেকে উদ্ধার করতে? তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাও।